2025 সালে সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত হয়েছে 12,500 কোটি টাকা। এর মধ্যে শুধু 25 সালেই নতুন করে জমার পরিমাণ হচ্ছে 3,500 কোটি টাকা, যা তার আগের বছর অর্থাৎ 24 বছরের তুলনায় 41% বেশি। বাংলাদেশের এই যে যারা বংশোদ্ভূত বলি আর বাংলাদেশি বলি না কেন, তারা যে টাকাটা সুইজারল্যান্ডের যে সুইস ব্যাংকে রেখেছে তার যে পরিমাণ, সেই পরিমাণটা বাড়ছে। 25 সালে কারা টাকাটা রেখেছে? সুইস ব্যাংকের এই টাকা রাখা মানেই কি কালো টাকা? সারা বাংলাদেশ থেকে যে সম্পদ লুণ্ঠন করা হয় বা চোরাকারবারি করা হয়, ঘুষ নেওয়া হয়, দুর্নীতির মাধ্যমে যে অর্জিত সম্পদ, সব টাকায় কি সুইস ব্যাংকে রাখা হয়? সুইস ব্যাংকে টাকা রাখলেই কি সব কালো টাকা? এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। নিঃসন্দেহে সুইস ব্যাংকে একটা অংশের টাকা, অবশ্যই সেটা বড় অংশের টাকা, কালো টাকা বা আপনার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অথবা দুর্নীতি করে অর্জিত সম্পদ আপনি রাখতে পারেন বা রাখেও, কিন্তু সব টাকায় কিন্তু কালো টাকা না। কারণ হচ্ছে কেন মানুষ এই সুইস ব্যাংকে টাকা জমা রাখে। সুইস ব্যাংকে বাংলাদেশিদের যে টাকা রাখার পরিমাণ, তার আগে একটু বলে নিই। এই যে গত বছরে অর্থাৎ 2025 সালে আমাদের যে টাকাটা জমা হচ্ছে, সেটা 2021 সালের পরে সবচেয়ে বেশি টাকা, যেটা বললাম 3,500 কোটি টাকা। 21 সালের পরে 22-23 দুই অর্থ সালে একটু কমেছিল টাকাটা জমার পরিমাণ, তারপরে 24 সালে বেড়েছিল, 25 সালে তো আরও বাড়লো, সেটা বললাম। এই যে টাকার পরিমাণটা বাড়লো, কারা এই টাকা রাখছে সেখানে? সব যে বাংলাদেশ থেকে নিয়ে যাওয়া হয়েছে বিষয়টা এরকম নয়। ওখানকার যে বাংলাদেশিরা আছেন, এমনকি ইউরোপের যে কোনো দেশে থাকা বাংলাদেশি যারা অনেক বড় বড় ব্যবসা করে, তারাও টাকাটা রাখতে পারেন। এই টাকার বৈধতা নিয়ে কিন্তু কোনো প্রশ্ন সুইস ব্যাংক তুলবে না। এই কারণে বলা হয় একটা মানুষ কেন সুইস ব্যাংকে টাকা রাখবেন। ধরেন আপনার অনেক টাকা আছে, ব্যবসায়িক কারণে আপনি অর্জন করেছেন, এই টাকা আপনি কি করবেন, কোথায় বিনিয়োগ করবেন? বাংলাদেশের ভালো প্রথম সারির যে ব্যাংকগুলো সেখানে রাখবেন, নাকি একটু যে ব্যাংকগুলোতে দুর্বল আছে অবস্থান বা একটুখানি সম্পদ তাদের অতটা ভালো না, সেই ব্যাংকে রাখবেন? এই প্রশ্নটা পুঁজির নিরাপত্তা সমস্ত পুঁজিবানরা, সমস্ত ধনবানরা, সমস্ত সম্পদশালীরাই খোঁজে, কোথায় তার সম্পদ রাখলে সবগুলো দিক থেকে নিরাপদ হবে। ঠিক সুইস ব্যাংক তেমনি একটি প্রতিষ্ঠান। এটা শুধু ব্যাংক না, এটা একটা আর্থিক পরামর্শ প্রদানকারী প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। প্রথমেই বলি কেন মানুষ সুইজারল্যান্ডের এই ব্যাংকটাতে টাকা জমা রাখে। তার প্রথম এবং অন্যতম কারণ, ইউরোপের যে কোনো দেশের তুলনায় সুইজারল্যান্ডের যে রাজনৈতিক পরিস্থিতি সেটা অনেক বেশি স্থিতিশীল। সুইজারল্যান্ডের যে রাজনৈতিক কাঠামো, এটাতে তার বড় ধরনের কোনো গোলমাল হয় না। ফলে সেখানকার যে মূল্যস্ফীতির যে জায়গাটা অন্যান্য অনেক কারণে তৈরি হতে পারে, রাজনৈতিক কারণের পাশাপাশি অর্থনৈতিক কারণেও, সেটা হওয়ার সম্ভাবনা খুবই কম। অর্থাৎ তাদের দেশের অর্থনীতিটা অনেক বেশি স্থিতিশীল। এই জন্য সব দেশের পুঁজিপতিরাই মনে করে যে আমার টাকাটার এখানে নিরাপদ বিনিয়োগের জায়গা হচ্ছে সুইজারল্যান্ডের সুইস ব্যাংক। দ্বিতীয় যে কারণটি, মূল্যস্ফীতির পাশাপাশি সুইজারল্যান্ডের মুদ্রাও তার অর্থনীতির মতোই শক্তিশালী। কীরকম সেটা? ধরেন বাংলাদেশে $1 সমান আমাদের ছিল 84 টাকা, তারপরে 85, 90, 95, 100, 101, 2, 3, 111 টাকা, 115 টাকা, 120 টাকায় দাঁড়িয়েছে বর্তমানে $1। অর্থাৎ ডলারের বিপরীতে বাংলাদেশের মান কমছে। কিন্তু আপনি যদি খেয়াল করেন, ভারতেরও টাকার মান কমেছে ডলারের বিপরীতে, পাকিস্তানেরও কমেছে। কমেনি তেমনভাবে কোনোটা, সেটা হচ্ছে সুইজারল্যান্ডের সুইস ফ্রাঁ। সুইস ফ্রাঁর দাম না কমাটাতে, মান না কমাটাতে সুবিধা হয়েছে, আপনি ধরুন 100 সুইস ফ্রাঁ রেখেছিলেন, এই সুইস ফ্রাঁটা যদি ডলারের বিপরীতে দামটা কমে যেত, অর্থাৎ সুইস ফ্রাঁর মান কমে যেত, তাহলে আপনি ওই 100 সুইস ফ্রাঁ রেখে আপনি হয়তো পেতেন 90-95 সুইস ফ্রাঁ। কিন্তু যেহেতু মানটার ডলারের বিপরীতে কমে না, খুব একটা কমে না, অল্প কিছু তারতম্য হয়, ফলে আপনার সম্পদ যা রেখেছিলেন সেটাও কমে যাওয়ার কোনো শঙ্কা থাকে না বলেই মানুষ আগ্রহী হয় সুইস ব্যাংকে টাকা রাখতে। আরও একটা বড় কারণ, সুইস ব্যাংকে যারা ক্লায়েন্ট তারা তো প্রশ্ন করে না আপনি টাকাটা কোথা থেকে আনলেন, আপনি জমা দিলেন, তার ব্যাংকে আপনি রাখছেন, এখানে তাকে আপনি কিন্তু একটা পরামর্শ দেওয়া হয়। যেটা বলছিলাম যে শুধু ব্যাংক না, ব্যাংকের পাশাপাশি ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন হিসাবে তারা কিন্তু কাজ করে, অর্থাৎ তার গ্রাহকদের সব ধরনের সেবা তারা দিয়ে থাকে। তাহলে টাকার মান কমবে না, অর্থনৈতিক কোনো ঝুঁকি নেই, রাজনৈতিক কোনো ঝুঁকি নেই, আপনার তথ্যর গোপনীয়তা থাকবে,
এমন জায়গায় পেলে তো গোটা দুনিয়া থেকেই মানুষ সেখানে টাকা রাখবে। সঙ্গত কারণেই বাংলাদেশি যারা আছে তারাও টাকা রাখে। বাংলাদেশি মানে শুধু বাংলাদেশ থেকেই থাকা ডুয়েল সিটিজেনশিপ থাকা মানুষই না, বা বাংলাদেশ থেকে নিয়ে যাওয়া সম্পত্তি না, ইউরোপ আমেরিকায় যারা বাংলাদেশি আছে বা ইউরোপে যারা বড় বড় ব্যবসা বাণিজ্য করছে তারাও কিন্তু তাদের অর্জিত টাকা সেখানে রাখতে পারে। সেই জন্য এখন কিন্তু প্রশ্ন করা হয় সুইজারল্যান্ডের সুইস ব্যাংকে টাকা রাখা মানেই সবটা কালো টাকা নয়, সবটা অবৈধ সম্পদ নয়, সবটাই ঘুষ দুর্নীতির মাধ্যমে সম্পদ নয়। যে ৩-৪টা বড় বড় কারণ বললাম আমি, এই সবগুলো কারণেই কিন্তু পুঁজিপতিদের, সম্পদশালীদের একটা নিরাপদ পাহারাদার হিসাবে ভূমিকা পালন করতে পারে। সেটা হচ্ছে সুইজারল্যান্ডের এই সুইস ব্যাংক। সুইস ইন্টারন্যাশনাল যে ব্যাংকটি, তারা বলছে যে আগে যেভাবে ধারণা করা হতো যে এদের তথ্য সরকারের যে গোয়েন্দা সংস্থাগুলো আছে, আর্থিক গোয়েন্দা সংস্থা আছে, কিংবা ইন্টারন্যাশনাল যে মানি লন্ডারিং প্রতিরোধকারী যে সংস্থাগুলো আছে তাদের কাছে দেওয়া হয় না। বিষয়টা আসলে এরকম নয়। তারাও এখন অনেকগুলো দেশের সাথে তারা এই তাদের ক্লায়েন্টদের যে সমস্ত কোয়ারিজ আসে সেগুলোর কিছু কিছু তথ্য শেয়ার করে। ফলে সুইজারল্যান্ডের এই সুইস ব্যাংকের টাকা আসা নিয়ে আমরা যেভাবে আমাদের সামনে প্রোটেক্ট করেছি যে এই টাকা সবই কালো টাকা, বিষয়টা এরকম নয়। আমি বলছিলাম যে ভারত থেকেও প্রচুর পরিমাণে বিনিয়োগ আছে সুইজারল্যান্ডের সুইস ব্যাংকে, পাকিস্তান থেকে আছে, দুনিয়ার সব দেশ থেকে আছে। একটি প্রশ্ন আমরা কখনোই করি না, সেটা হচ্ছে কোথায় আমরা হাত দেব। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল তারা বাংলাদেশে একটা দুর্নীতি সূচক প্রকাশ করে থাকে পৃথিবীর সব দেশের সাথে। এই টিআইবি যে প্রতিবেদনটা প্রকাশ করছে সেখান থেকে আমরা দেখি যে বাংলাদেশে ঘুষ, দুর্নীতি, অনিয়ম কোথায় কত হচ্ছে সেই তথ্য থাকে, এবং তার একটা অংশের আমরা সামারি থাকে যে এত ঘুষ দুর্নীতি হয়ে মানুষ যে সম্পদ অর্জন করে সেই সম্পদ কিন্তু বিদেশে পাচারও করে। হ্যাঁ, পাচার হয়, কিন্তু আমি দেশের মধ্যে দুর্নীতি ঠেকাবো, কিন্তু যে দেশগুলো সবচেয়ে দুর্নীতিমুক্ত সেই দুর্নীতিমুক্ত দেশের তালিকায় প্রথম সারিতে আছে কারা? সুইজারল্যান্ড আছে। তাহলে সুইজারল্যান্ড অন্য দেশ থেকে টাকা নিয়ে গেলে সে কিন্তু কোনো প্রশ্ন করছে না, তার দেশে সে দুর্নীতি করতে দিচ্ছে না। কিন্তু একজন বাইরে থেকে দুর্নীতি করে তৃতীয় বিশ্বের কোনো দেশ থেকে, বাংলাদেশ, পাকিস্তান, ভারত, শ্রীলঙ্কা, যে কোনো দেশ থেকে আপনি দুর্নীতি করে বা সম্পদ অর্জন করবেন যেন তেনভাবে নিয়ে তার দেশে রাখবেন, আপনাকে কোনো কিছু বলা হবে না। আপনি আরব আমিরাতের কথা যদি বলি, দুবাই ব্যবসায়ীদের সারা পৃথিবীর স্বর্গরাজ্য বলা হয়। কেন? কারণ ওখানে আপনি টাকা নিয়ে গেলেই আপনাকে ওখানে 5 স্টার সমমানের মর্যাদায় রাখা হবে, আপনি সমস্ত কিছু করতে পারবেন, শুধু ডলার আপনি আনছেন তাহলেই ওকে। কানাডা, আপনি সেখানে বাংলাদেশ সহ পৃথিবীর যে কোনো দেশ থেকে টাকা নিয়ে যাবেন, কোনো সমস্যা নাই, আপনাকে প্রশ্ন করা হবে না। আপনি আমেরিকা, আপনি বিলিয়ন ডলার লাগবে না, মিলিয়ন ডলার খরচ করলে সে দেশের নাগরিকত্ব পাবেন এবং সব ধরনের সুযোগ সুবিধা পাবেন। তুরস্ক, আপনি সেখানে গেলে টাকা দিলে সিটিজেনশিপ পাবেন। ফলে দেখেন, বাইরের দিক থেকে কৃষকরা যখন জমিতে চাষ করে বর্ষাকালের আগে, তারা কিন্তু জমির ওই যে আল বলি, যেটাকে হেঁটে চলাচল করা যায়, আলের ভেতরের দিকে গর্তটা বন্ধ করে। ইঁদুর তো গর্ত করে এই জমির এ মাথা থেকে ওই মাথায় যাওয়ার জন্য, বা আলের এপার থেকে ওপারে যাওয়ার জন্য, দুদিকেই গর্তটা থাকে। নিজের জমির অংশে শুরু, পরের জমি অর্থাৎ আল পার হয়ে যায়। কৃষক বাইরের দিকে কিন্তু বন্ধ করতে চায় না, কারণ ওটা দরকার না, ওটা কাজ হবে না। বন্ধ করতে হবে কৃষকের জমির ভেতরের দিকে যে গর্তটা শুরু হয়েছে, অর্থাৎ গর্তের মুখেই যদি আপনি বন্ধ করতে পারেন তাহলে কিন্তু বাইরের গর্ত খোলা থাকলে ওদিক দিয়ে আর পানি যাবে না। ঠিক একইভাবে দুর্নীতির এই যে ধারণা সূচক আমরা প্রকাশ করছি, দুর্নীতি নিয়ে আমরা এত কথা বলছি, এত কিছু বলছি, কিন্তু সেই উন্নত দেশগুলোই টাকা নিয়ে গেলে নাগরিকত্ব দেয়, টাকা নিয়ে গেলে সমস্ত সুযোগ সুবিধা দেয়, সেটা বন্ধ করা যাচ্ছে না বা সেটা বন্ধ করছি না। ফলে ওদিকে যদি টাকা নিয়ে যাওয়া বন্ধ করা যেত তাহলে কিন্তু দেশের মধ্যে যে সম্পদ পাচারের যে আমরা প্রতিবেদনগুলো বিভিন্ন সময় দিয়ে থাকি যে বছরে এত লক্ষ বা এত হাজার কোটি টাকা বা এত শত কোটি টাকা পাচার হচ্ছে, এই পাচার আর হওয়ার সুযোগ থাকতো না। ফলে সুইস ব্যাংকে টাকা রাখা মানেই যে সব টাকা কালো টাকা যেমন নয়, সুইস ব্যাংকে টাকা রাখা মানেই সব টাকাই যে আবার সাদা টাকা তাও নয়, অর্থাৎ সেখানে দুই ধরনের সুযোগ সুবিধাই কিন্তু আছে। প্রশ্ন হচ্ছে, এই দেশগুলোতে যদি কালো টাকা, বাইরের টাকা আনা বন্ধ করা যেত তাহলে পৃথিবীব্যাপী দুর্নীতির এই মহামারীর যে রূপ সেটা কিন্তু কমতো। সবাই ভালো থাকবেন।